তারপরে মাঠে এসেই দেখি ঝিঙের ক্ষেত, আর আমরা সবাই মিলে নেমে পড়লাম ঝিঙে খোঁজার জন্য। লাস্ট ফিনিশিং আমি একটা ঝিঙে পেয়ে গেলাম, কারণ আমাদের বেশি দরকার নেই, ঠাকুর ঘরের ভোগের জন্য একটাকে দুটো করে নিলেই হবে। তো আমি বেশি নিইনি, এর জন্য একটাই নিয়ে নিয়েছি ঝিঙে। তারপরে আরও অন্য কিছু নেব, তো তোমরা দেখতে থাকো। তোমাদের যাদের শহরের দিকে বাড়ি, তোমরা যদি কখনো গ্রামে এসো অবশ্যই সবজি ক্ষেত মেত এগুলোতে যেও, ভীষণ মজা হয় গাইস। আর এইগুলো আমাদের কাছে ভীষণ আনন্দদায়ক হয়, কারণ আমরা তো কখনো এইসব কাজ করি না, আর যারা করে তাদের কষ্ট হয় হয়তো, কিন্তু আমাদের ভীষণ আনন্দ লাগে। তারপর এই দিকে দেখি তাকিয়ে বরবটির ক্ষেত, তো আমরা বরবটিও নিয়ে নিচ্ছি 4-5টা করে, কারণ সব কিছু 5 রকম ভাজা না 10 রকম লাগবে, জানি না, 2-3 রকম নিয়ে যাবো, আর তো বাড়িতে আছে। তারপর গাইস আমার এই মামাটা বলছে যে ওই সাইডে পটল আছে, তো আমরা পটল ছিটে যাচ্ছি, আর এত রোদ, এর জন্য মামাটা বসে পড়লো। আর ও কিন্তু আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি ওকে তুই তোকারে করে ডাকি, এর জন্য আমি মামা টামা বলি না, ভিডিওতে শুধু মামা বললাম। পটলের ক্ষেত্রে মনে হচ্ছে নতুন, এখনও পটল তোলা হয়নি হয়তো, কিন্তু আমরা তো নিয়ে নিচ্ছি পটল, কিন্তু কেউ কিছু বলবেও না লাগে, কারণ জানে এটা কী কাজে লাগবে, কিচ্ছু বলবে না। আর দেখো গাইস, এদিকে আমি মামাকে বলছি যে তাড়াতাড়ি চল বাড়ি যেতে হবে, আমরা রোদের মধ্যে এত কষ্ট করছি, আর তুমি ছায়া পেয়ে বসে আছো, তাই না? তারপরে দেখো গাইস আমরা বাড়ির দিকে চলে আসছি, আর এসেই না আমি মার হাতে দিয়ে দিয়েছিলাম, কারণ মাই ভোগের রান্নাটা করছিল। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে, তো টাটা।